পুরাতন যুগের কথা, যখন বাদশাহেদের রাজত্ব ছিল এবং লোকেরা সাদাসিধে জীবনযাপন করত। এক ছোট গ্রামে এক গরিব কাঠুরে থাকত, যার নাম ছিল ইব্রাহিম। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে বিক্রি করে তার পরিবারের পেট চালাত। ইব্রাহিমের স্ত্রী আয়েশা এবং ঘরে দুটি ছোট বাচ্চা ছিল। ঘরে খাবারের জন্য তেমন কিছু ছিল না, কিন্তু ইব্রাহিম তবুও কখনো অভিযোগ করত না। সে সবসময় বলত যে আল্লাহ তাআলা যা দেন তাতেই বরকত থাকে। আয়েশাও ধৈর্য ধরে কাজ করত। একদিন ইব্রাহিম জঙ্গলে কাঠ কাটতে গেল। সে দেখল যে আকাশে মেঘ জমেছে। সে তাড়াতাড়ি কাঠ কাটতে লাগল যাতে বৃষ্টি আসার আগে ঘরে পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সে একটি বটগাছের নিচে লুকিয়ে পড়ল। কিন্তু বৃষ্টি এত জোরে ছিল যে তার কাটা কাঠগুলো বৃষ্টিতে ভিজে গেল। একবার তো সে চিন্তিত হয়ে পড়ল যে এই ভেজা কাঠ এখন কে কিনবে, কিন্তু তারপর সে নিজের মনে বলল যে এ সবই আল্লাহর ইচ্ছা, এতেও নিশ্চয়ই কোনো হিকমত থাকবে, তাই ধৈর্য ধরা উচিত। যখন বৃষ্টি থামল, ইব্রাহিম তার কাঠগুলো তুলে বাজারের দিকে চলতে শুরু করল। রাস্তায় সে চিন্তায় ডুবি ছিল এবং ফিকির করছিল যে আজ হয়তো কাঠ বিক্রি হবে না, স্ত্রী অপেক্ষায় থাকবে এবং বাচ্চারাও ক্ষুধার্ত থাকবে। বাজারে পৌঁছে ইব্রাহিম তার কাঠগুলো নিচে রাখল। সমস্ত দোকানদার এবং ক্রেতা ইব্রাহিমের ভেজা কাঠ দেখে মুখ বাঁকাতে লাগল। কেউ বলতে লাগল, এ কেমন কাঠ, জলে ভেজা? এবং কেউ বলল, এ তো জ্বলবেই না। ইব্রাহিম এই শুনে হতাশ হয়ে গেল এবং দুপুর হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের একটি কাঠও বিক্রি হল না। এক এক করে খদ্দের আসত এবং কাঠ দেখে ফিরে যেত। ইব্রাহিমের চিন্তা বাড়তে লাগছিল, কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল। সে বলছিল যে, হে আল্লাহ, তুমি ভালো জানো যে আমার ভাগ্যে কি থাকা উচিত। যখন সন্ধ্যা হল, তখন ইব্রাহিম ভাবল যে এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। ইব্রাহিম নিজের জিনিসপত্র বাঁধতে লাগল যে হঠাৎ তার কাছে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এলো। তার সুন্দর পোশাক ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি। সেই বয়োজ্যেষ্ঠ ইব্রাহিমের কাছে এসে ইব্রাহিমকে জিজ্ঞাসা করল যে এই কাঠগুলো ভেজা কেন। ইব্রাহিম সবকিছু সত্যি সত্যি বলতে বলতে বলল যে আজ বৃষ্টির কারণে এই কাঠগুলো ভিজে গেছে। বয়োজ্যেষ্ঠ তাবিব, চিকিৎসক, এই শুনে খুশি হয়ে বলতে লাগল যে এই তো খুব ভালো কথা। আমি একজন তাবিব, যে ওষুধ ভেজা কাঠ থেকে তৈরি হয় তা শুকনো কাঠ থেকে তৈরি হয় না। বয়োজ্যেষ্ঠ তাবিব ইব্রাহিমের সমস্ত কাঠ কিনে নিল এবং তাকে দ্বিগুণ দাম দিল। ইব্রাহিমের আনন্দের সীমা রইল না। সে বুঝতে পারল যে যে জিনিসটিকে তার ক্ষতি মনে হচ্ছিল সেটাই তার জন্য লাভ হয়ে গেল। আল্লাহ তাআলা তার ধৈর্য এবং তার সততার তাকে ভালো বদলা দিয়েছেন। ইব্রাহিম খুশি মনে বাড়ি ফিরে এলো তো আয়শা এবং তার বাচ্চারা দরজায় তার অপেক্ষা করছিল। যখন সে বেশি টাকা দেখালো তো তারা সবাই অবাক হয়ে গেল। ছোট ছেলে হাসান বলল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইব্রাহিম হেসে বলল যে বেটা, এই সবই আল্লাহর রহমত। পরের দিন ইব্রাহিম কাঠ কাটার জন্য বাড়ি থেকে বের হতে লাগল। তো তার মনে একটি ভাবনা এলো যে যদি সে তার সমস্ত কাঠ জলে ভিজিয়ে দেয় তবে কি সে দ্বিগুণ দাম পেতে পারে। তারপর সে নিজের মনে বলল যে না, এটা আল্লাহর আজমাইশ হতে পারে, আমার নিজের সাথে ধোঁকা করা উচিত না। জঙ্গলে পৌঁছে ইব্রাহিম দেখল যে আজ খুব সুন্দর রোদ উঠেছে। ইব্রাহিম তার কুড়াল ধারালো করল এবং কাঠ কাটায় ব্যস্ত হয়ে গেল। ইব্রাহিম কাঠ কাটতে কাটতে আল্লাহর নামও নিতে থাকত। তার মনে তাবিবের সেই কথাও ঘুরছিল যে ভেজা কাঠের কী লাভ হয়। দুপুর হতেই ইব্রাহিম খাবার খাওয়ার জন্য একটি গাছের নিচে বসে পড়ল। সে সবেমাত্র খেতে বসেছিল যে সে শুনল জঙ্গলে গোলমাল হচ্ছে এবং কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। ইব্রাহিম সেই দৌড়ে আসা লোকদের জিজ্ঞাসা করল যে কি হয়েছে। এক লোক বলল, জঙ্গলে ডাকাত এসে গেছে এবং তারা লোকদের মালপত্র লুট করছে। এই শুনে ইব্রাহিমের মনে ভয় সৃষ্টি হল, কারণ তার কাছে গতকালের সেই বেশি টাকা ছিল। যদি ডাকাতরা তার কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেয় তো সব শেষ হয়ে যাবে। কিন্তু তারপর সে নিজের মনে বলতে লাগল যে যা কিছু হয় তাতে আল্লাহর হেকমত থাকে। যদি সে বেঁচে যায় তো আল্লাহর মেহেরবানি, যদি ছিনিয়ে নেয় তো এতেও আল্লাহর হেকমত। তারপর ইব্রাহিম সিদ্ধান্ত নিল যে সে বাড়ি পালিয়ে যাবে। ইব্রাহিম পালানোর জন্য সবেমাত্র উঠেছিল যে সে দেখল যে একটি গাছের পেছনে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি লুকিয়ে আছে। সে খুব ভয় পেয়ে আছে। ইব্রাহিম সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞাসা করল যে তুমি কে? বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলতে লাগল যে আমি গতকালকে সেই তাবিব,
এবং আমি ডাকাতদের থেকে লুকিয়ে এখানে বসে আছি। তাবিব জানালো যে ডাকাতরা তার সব মালপত্র লুট করেছে, যার মধ্যে দামি ওষুধপত্র ছিল, এবং এখন সে শহরে যেতে ভয় পাচ্ছে। ইব্রাহিম বলল যে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুরক্ষিত রাস্তা দিয়ে শহরে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন। ইব্রাহিম এবং সেই বয়োজ্যেষ্ঠ তাবিব জঙ্গলের লুকানো রাস্তাগুলো দিয়ে সাফার শুরু করল। ইব্রাহিম নিজের কাঠগুলো ছেড়ে এসেছিল এবং তার কোনো চিন্তা ছিল না, কারণ সে ভাবছিল যে মানুষের সাহায্য করা আল্লাহ পছন্দ করেন। চলতে চলতে বয়োজ্যেষ্ঠ তাবিব ইব্রাহিমকে জিজ্ঞাসা করল যে, তুমি এত নেক কেন? তুমি আমার জন্য তোমার কাঠগুলো কেন ছেড়ে এলে এবং আমাকে কেন সাহায্য করছ? ইব্রাহিম বলল যে, মানুষের সাহায্য করা আল্লাহ তাআলা পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা আমাদের একে অপরের সাহায্য করার আদেশ দিয়েছেন। যখন কেউ কারো সাহায্য করে তখন আল্লাহ তাআলা তার সাহায্য করেন। গতকাল আপনি আমার সাহায্য করলেন এবং আজ আমি আপনার করছি। তাবিব খুব মুগ্ধ হল এবং বলতে লাগল যে, তোমার ঈমান এবং তোমার ইখলাক দেখে আমি খুব খুশি হয়েছি, আমার খুব আনন্দ হয়েছে। শহরে পৌঁছে বয়োজ্যেষ্ঠ তাবিব বলতে লাগল যে, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। কিন্তু ইব্রাহিম বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমি মানবজাতির সেবা করেছি। তাবিব জোরাজুরি করল এবং একটি ছোট থলি বের করে দিতে দিতে বলল যে, এতে জাদুকরী বীজ আছে, এইগুলো নিয়ে গিয়ে তোমার বাড়ির আশেপাশে কোথাও পুঁতে দিও, এইগুলো তোমার ভাগ্য বদলে দেবে। ইব্রাহিম বাড়ি পৌঁছাল তো তার হাতে ছোট একটি বীজের থলি ছিল, কিন্তু আজকের দিনের তার কোনো আয় ছিল না। আয়েশা জিজ্ঞাসা করল যে, আজ কি হল? ইব্রাহিম আজকের দিনের সমস্ত ঘটনা তাকে শোনাল এবং বলল যে, সেই বয়োজ্যেষ্ঠ তাবিবের সাহায্য করা জরুরি ছিল। আয়েশা বলল, খুব ভালো করেছ, আল্লাহ তাআলা আমাদের রিজাক অন্য কোথা থেকে পাঠিয়ে দেবেন। রাতে খাবারের সময় ঘরে সামান্য আটা এবং নুন ছিল। বাচ্চারা ক্ষুধার্ত ছিল, কিন্তু অভিযোগ করছিল না। ইব্রাহিম সেই বীজগুলো দেখল এবং ভাবল যে, তাবিব বলেছিল এইগুলো তোমার ভাগ্য বদলে দেবে। তারপর ভাবতে লাগল যে, প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া উচিত, তারপর মেহনত করা উচিত। সে আল্লাহর কাছে দোয়া করল এবং পরের দিন বাড়ির পেছনের দিকে একটু জায়গা পরিষ্কার করল এবং সেই অদ্ভুত ধরনের বীজগুলো পুঁততে লাগল। বীজগুলো দেখতে একেবারেই সাধারণ লাগছিল, সেগুলোর মধ্যে কোনো বিশেষত্ব দেখা যাচ্ছিল না। ইব্রাহিম বীজ লাগানোর পরে সেগুলোতে জল দিল এবং আল্লাহর কাছে দোয়া করল যে, আল্লাহ পাক, যদি এগুলোতে কোনো হেকমত থাকে তো তুমি বরকত দান করো। তারপর ইব্রাহিম কুড়াল নিয়ে জঙ্গলের রাস্তায় গেল। আজ সে দূরে চলে গেল, যাতে ডাকাতদের থেকে সুরক্ষিত থাকতে পারে। সেখানে পৌঁছে সে দেখল যে অনেক নতুন গাছ দেখা যাচ্ছে, যার কাঠগুলো খুব ভালো ছিল। সে শুকরিয়া করল এবং কাজ শুরু করল। দুপুরের সময় যখন ইব্রাহিম ফিরে এলো তো সে দেখল যে যেখানে সে বীজ পুঁতেছিল সেখানে ছোট ছোট চারা বেরিয়ে এসেছে। ইব্রাহিম এই দেখে হৈরান হয়ে গেল, কারণ সাধারণত বীজ গজাতে 2-3 দিন লাগে। আয়েশা ওই দেখে খুব আশ্চর্য হল যে, এই তো কাণ্ড হয়ে গেল, এই বীজ একদিনে কিভাবে গুজিয়ে গেল। তারপর ইব্রাহিম তার কাঠগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। আজকের কাঠগুলো খুব ভালো ছিল, তাই ভালো দামে বিক্রি হল এবং ইব্রাহিম ফেরার পথে খাবার দাবারের কিছু জিনিস কিনে নিল। বাড়ি পৌঁছে ইব্রাহিম দেখল তো চারাগুলো আরও বড় হয়ে গেছে এবং সেগুলোতে ছোট ছোট ফুলও লেগেছে। তৃতীয় দিন ইব্রাহিম দেখল যে চারাগুলোতে ছোট ছোট ফল এসেছে। এই ফলগুলো সোনালি রঙের ছিল এবং একদম অনন্য লাগছিল। ইব্রাহিম একটি ফল ছেড়ে যখন দেখল তো তার ভেতর থেকে একটি মুক্তোর মতো কোনো জিনিস বেরোল। এই দেখে ইব্রাহিমের মাথায় ঢুকল না যে এটা কি জিনিস। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে এই ফল নিয়ে শহরের বড় বাজারে যাবে। সেখানে যে বড় ব্যবসায়ী এবং জহুরি থাকে তারা বলে দেবে যে এটা কি জিনিস। তারপর সে কিছু ফল ছেনে একটি ঝুলিতে রেখে নিল। আয়েশাকে বলল যে, আমি শহর যাচ্ছি এই ফল বিক্রি করার জন্য। ইব্রাহিম তারপর বাজারে পৌঁছে শহরের সবচেয়ে বড় জহুরিকে এই ফলগুলো দেখাল। জহুরি এই দেখেই আঁখি বড় বড় করে ফেলল। এইগুলো তো খুব দামি হিরে, এইগুলো তুমি কোথা থেকে পেলে? ইব্রাহিম জানালো যে, এইগুলো আমার বাড়িতে গাছে লেগেছে। জহুরি বলল যে, এইটা তো খুব অদ্ভুত কথা, আমি এমন আগে কখনো দেখিনি। জহুরি ইব্রাহিমের সমস্ত হিরে কিনে নিল এবং তাকে এত ধন সম্পদ দিল যে ইব্রাহিমের আনন্দের কোনো সীমা রইল না। ফিরে আসার সময় ইব্রাহিমের মনে খুশি এবং বিস্ময় ছিল। সে বুঝে নিল যে
এইটা তার ধৈর্য এবং নেকির প্রতিফল। কিন্তু তারপর তার মনে আরেকটি চিন্তা সৃষ্টি হলো যে এই হঠাৎ করে আসা সম্পদ তাকে সঠিক পথ থেকে যেন বিচ্যুত না করে। যখন ইব্রাহিম বাড়ি পৌঁছালো তো তার হাতে অনেক ধনসম্পদ ছিল। আয়েশা এবং তার বাচ্চারা এই দেখে খুব হয়রান হলো। ইব্রাহিম জানালো যে সেই ফলগুলো আসলে দামি হিরে ছিল। কিন্তু তারপর সে বলল যে আমাদের এইটা ভোলা উচিত না যে এই সবই আল্লাহর দেওয়া, কারণ সম্পদ মানুষকে অহংকারী করে তোলে। আমাদের সতর্ক থাকা উচিত। পরের দিন এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল যে ইব্রাহিম কাঠুরে হঠাৎ ধনী হয়ে গেছে। লোকজনেরা তার বাড়িতে আসতে লাগলো এবং নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। কেউ বলল যে সে খাজানা পেয়েছে, কেউ বলল যে সে চুরি করেছে। কিন্তু ইব্রাহিম সবাইকে সত্যি সত্যি জানিয়ে দিল, কিন্তু লোকেরা বিশ্বাস করছিল না। গ্রামের জমিদার আব্দুল্লাহ ইব্রাহিমের বাড়িতে এলো এবং হিংসা ভরা চোখে ইব্রাহিমকে দেখতে লাগলো এবং ইব্রাহিমকে বলতে লাগলো যে ইব্রাহিম, তুমি এত টাকা কোথা থেকে পেয়েছো? নিশ্চয়ই তুমি কোনো ভুল কাজ করেছো। কিন্তু ইব্রাহিম মনের পরিচ্ছন্নতার সাথে বলল যে এই সবই আল্লাহর দেওয়া। কিন্তু আব্দুল্লাহর বিশ্বাস হলো না এবং বলতে লাগলো যে যদি এই গাছগুলো সত্যি হিরে দেয় তো আমাকে কিছু বীজ দাও। ইব্রাহিম বলল যে আমার কাছে শুধু সেই বীজগুলোই ছিল যা তাবিব দিয়েছিল। এই শুনে আব্দুল্লাহ রাগে বলল যে তুমি মিথ্যে বলছো, তুমি শুধু নিজে ধনী হতে চাও। ইব্রাহিমের এই শুনে খুব দুঃখ হলো যে লোকেরা তার কথা বিশ্বাস করছে না। রাতে ইব্রাহিম যখন নামাজ পড়ে ফাঁকা হলো তো সে বাড়ির বাইরে গোলমাল শুনল। কিছু লোক চিৎকার করছিল, আগুন লেগেছে। ইব্রাহিম বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখল তো কিছু বাড়িতে আগুন লেগেছিল এবং বাতাস তেজ হওয়ার কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছিল। লোকজনেরা তাদের মালপত্র বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। এই দেখে ইব্রাহিম সিদ্ধান্ত নিল যে সে লোকদের সাহায্য করবে। ইব্রাহিম তার টাকা দিয়ে পানির জন্য বড় বড় পাত্র আনালো। যাদের বাড়িঘর পুড়ে গিয়েছিল ইব্রাহিম তাদের নিজের বাড়িতে আশ্রয় দিল এবং আয়েশা তাদের জন্য রান্না করল। আগুন নেভার পরে ইব্রাহিম দেখল যে অনেক লোকের বাড়ি পুড়ে গিয়েছিল। তাদের নতুন বাড়ির জন্য টাকার প্রয়োজন ছিল। ইব্রাহিম কিছু না ভেবেই তার হীরের থেকে পাওয়া টাকা সবের সব তাদের মধ্যে ভাগ করে দিল। আব্দুল্লাহ সর্দারও সেখানে উপস্থিত ছিল এবং সে ইব্রাহিমের দানশীলতা দেখে লজ্জিত হয়ে গেল এবং তারপর ইব্রাহিমকে বলতে লাগল যে আমি তোমার উপর ভুল অভিযোগ করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইব্রাহিম বলল, কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা আমরা সবাইকে ক্ষমা করুন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করল যে তুমি তোমার সমস্ত টাকা লোকদের মধ্যে কেন ভাগ করে দিলে? ইব্রাহিম বলল যে যখন আল্লাহ দেন তো বেহিসাব দেন, আমাদেরও লোকদের সাহায্য করা উচিত। পরের দিন ইব্রাহিম দেখল যে তার সেই গাছগুলো মরে গেছে, যেখানে আগে ফল লাগত এখন সেখানে কিছুই ছিল না। আয়েশা জিজ্ঞাসা করল, আপনার কি আফসোস হচ্ছে? ইব্রাহিম বলতে লাগল, একেবারেই না, আল্লাহ আমাকে এই সম্পদ এই জন্যই দিয়েছিলেন যাতে আমি লোকদের সাহায্য করতে পারি। উদ্দেশ্য পূরণ হয়ে গেল তো এইগুলো শেষ হয়ে গেল। এখন ইব্রাহিম আবার সেই গরিব কাঠুরে ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। পুরো গ্রামের লোক তাকে শ্রদ্ধার চোখে দেখত এবং গ্রামের সমস্ত বাচ্চারা তার কাছে এসে বলতো যে চাচা, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। ইব্রাহিম বুঝে গিয়েছিল যে আসল সম্পদ হল লোকদের মনে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। তারপর কয়েক মাস কেটে গেল এবং ইব্রাহিম তার পুরনো জীবনে ফিরে এলো। ইব্রাহিম জঙ্গলে যেত এবং কাঠ কেটে নিয়ে আসত এবং এখন গ্রামের সমস্ত লোক তাকে খুব শ্রদ্ধা করত। যখনই কেউ মুশকিলে থাকত তো সে ইব্রাহিমের কাছে সাহায্য চাইত এবং ইব্রাহিম খুশি মনে তার সাহায্য করত। একদিন ইব্রাহিম জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে আসছিল তো সে কারো আওয়াজ শুনল। যখন সে আওয়াজের দিকে গিয়ে দেখল তো একটি কুয়োর মধ্যে একজন লোক পড়েছিল। তার আওয়াজ খুব ভীত লাগছিল। ইব্রাহিম তার কাঠগুলো একপাশে রাখল এবং কুয়োর কাছে গেল। ইব্রাহিম কুয়োর মধ্যে দেখল যে একজন নওজোয়ান কুয়োর মধ্যে ডুবছিল। কুয়ো খুব গভীর ছিল এবং তাতে নামা বিপজ্জনক ছিল। ইব্রাহিম তার দড়ি বের করল এবং কিছু না ভেবেই কুয়োর মধ্যে নেমে গেল, যাতে সেই নওজোয়ান ছেলেটিকে বাঁচাতে পারে। কুয়োর মধ্যে জল খুব ঠান্ডা ছিল। ইব্রাহিম তাকে আশ্রয় দিল এবং তার জান বাঁচানোর চেষ্টা করল। ছেলেটি খুব দুর্বল হয়ে গিয়েছিল এবং তার শ্বাস উঠছিল। ইব্রাহিম পুরো শক্তি লাগালো এবং আল্লাহর কাছে দোয়া চাইল এবং তারপর খুব কষ্টে সেই ছেলেটিকে নিয়ে কুয়ো থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে ইব্রাহিম ছেলেটির দেখভাল করল এবং তাকে জ্ঞান ফেরালো। ছেলেটি খুব খুব করে কাশল, জল বাইরে বের করল এবং তারপর চোখ খুলল। সেই ইব্রাহিমের ধন্যবাদ জানালো এবং বলল, আপনি আমার জান বাঁচিয়েছেন। আমার নাম ওমর এবং আমি অন্য গ্রাম থেকে এসেছিলাম। আমি রাস্তা হারিয়ে এখানে এসেছিলাম এবং কুয়োতে পড়ে গিয়েছিলাম। তারপরে ইব্রাহিম সেই ছেলেটিকে নিজের বাড়ি নিয়ে গেল এবং আয়েশাকে বলল যে সে তার দেখভাল করুক। সেই ছেলেটির কাপড় ভেজা ছিল এবং সে জ্বরে ছিল। তারপর কয়েকদিন পর্যন্ত সেই ছেলেটির ইব্রাহিমের বাড়িতে চিকিৎসা চলল
এবং ইব্রাহিম তার টাকা দিয়ে সেই ছেলেটির জন্য ওষুধ কিনতে থাকলো এবং তাকে সেরা খাবার খাওয়াতে থাকলো। যখন অমর সুস্থ হয়ে গেল তো সেই ইব্রাহিমের ধন্যবাদ জানালো এবং বলতে লাগলো যে আমি আপনার এই ঋণ জীবনেও ভুলব না, কিন্তু প্রথমে আমি আপনাকে সত্য বলতে চাই, আমি কোনো সাধারণ ছেলে নই, বরং আমি বাদশাহের বেটা। ইব্রাহিম এই শুনে হয়রান হয়ে গেল যে সে কোনো শাহজাদার জান বাঁচিয়েছে। তারপর সে বলতে লাগলো যে যদি আপনি আমার জান না বাঁচাতেন তো আমি মরে যেতাম, এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইব্রাহিম বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমি মানবজাতির কারণে আপনার সাহায্য করেছি, কোনো সম্পদের লোভে নয়। শাহজাদা জোরাজুরি করল এবং বলল যে আমার আব্বা বাদশাহ সালামত আপনার সাথে দেখা করতে চান, আপনি আমার সাথে দরবার চলুন। ইব্রাহিম বলল যে আমি একজন সাদাসিধে মানুষ, আমি বাদশার সাথে কি দেখা করব। ওমর বলল যে আপনার মতো নেক লোকদের সাথে দেখা করাও বাদশাদের জন্য সম্মানের কথা। অবশেষে ইব্রাহিম রাজি হয়ে গেল। পরের দিন মহল থেকে তার জন্য ঘোড়ার সোয়ারি এলো। ইব্রাহিম এবং ওমর সেগুলোতে সওয়ার হয়ে মহলের দিকে চলতে শুরু করল। রাস্তায় ওমর জানাল যে আমার ওয়ালিদ সাহেব বাদশাহ খুব নেক মানুষ। ইব্রাহিমের মনে খুশিও ছিল এবং ভয়ও। তার মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা তার জীবনে কোনো নতুন মোড় আনতে চলেছেন। মহলে পৌঁছে ইব্রাহিম দেখল যে বাদশার মহল সোনার উপ দিয়ে ভরা, কিন্তু তার মন একেবারেই লোভী ছিল না। ওমর বাদশাকে ইব্রাহিমের পরিচয় করালো। বাদশাহ বললেন যে তুমি আমার ছেলের জান বাঁচিয়েছ, তুমি আমাদের উপর খুব বড় এহসান করেছ। বলো তোমার কি চাই, সোনা, জমি বা আমার দরবারে কোনো বড় ওহদা? ইব্রাহিম শান্তিপূর্ণ স্বরে বলল যে বাদশাহ সালামত, আমি এই সব আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। বাদশাহ ইব্রাহিমের কথা শুনে খুব মুগ্ধ হলেন। বাদশাহ বললেন যে এমন নেক লোক খুব কম হয়, কিন্তু আমি তোমারে খালি হাতে যেতে দেব না। তারপর ইব্রাহিম বলল যে যদি আপনি কিছু করতেই চান তো আমার গ্রামে একটি পানির কুঁয়ো ভুঁড়ে দিন, ওখানকার লোকজনেরা পানির জন্য খুব কষ্ট পায়। এই শুনে সাথে সাথে আদেশ দিলেন যে না শুধু একটি বরং 3টি পানির কুয়ো খোঁড়ানো হোক এবং সেই সাথে মসজিদ এবং বাচ্চাদের জন্য মাদ্রাসাও তৈরি করা হোক। ইব্রাহিমের চোখে আনন্দের অশ্রু এসে গেল এবং সেই সাথে বাদশাহ একটি ছোট সিন্দুক ইব্রাহিমকে দিলেন এবং বললেন এটা বাড়ি গিয়ে খুলবে। ইব্রাহিম বাড়ি গিয়ে সেটা খুলল। সিন্দুকে কিছু ধনসম্পদ এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে এইটা তোমার প্রয়োজনের জন্য। পরের দিন দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইব্রাহিম দরজা খুলল তো দরজায় সেই বয়োজ্যেষ্ঠ তাবিব ছিল যিনি তাকে জাদুকরি বীজ দিয়েছিল। সে বলতে লাগল, ইব্রাহিম, তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। আমি প্রথমে তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করলাম এবং তারপর বিপদে ফেলে। তুমি না স্বার্থপরতা করেছ আর না লোভ করেছ। এখন আল্লাহ তোমাকে চিরকালের বরকত দেবেন। এই কথা বলে তাবিব গায়েব হয়ে গেল। সেই দিনের পর থেকে ইব্রাহিমের প্রতিটি পরিশ্রমে বরকত হতে থাকল এবং গ্রামের লোকেরা তাকে আরও বেশি ভালোবাসা দিতে লাগল। এবং যখনই কেউ তার সাফল্যের কারণ জিজ্ঞাসা করত তো সে বলতো, শুধু আল্লাহর ওপর ভরসা রাখো এবং ধৈর্য ধরো এবং লোকদের সাহায্য করতে থাকো, আল্লাহ নিজের বান্দাদের কখনো একা ছাড়েন না।